বুখারী শরীফের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আমার উম্মতের এক সুবহানাল্লাহ, আমার উম্মতের এক বারের আলহামদুলিল্লাহ, আমার উম্মতের এক বারের আল্লাহু আকবারের বিনিময়ে যেই গাছটা জান্নাতে লাগানো হবে এটা এতটাই বড় হবে, জান্নাতে একটা ঘোড়া দিয়ে জান্নাতের হায়াত নিয়ে যদি ওই গাছের চতুর্দিকে 100 বার দৌড়ানো হয়, 100 বছর দৌড়ানো হয়, ওই গাছের ছায়া শেষ হবে না। এবার আপনি বলেন ভাই, যেই মুমিন তার 60 বছরের জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই, তার নামাজের ভিতরে সুবহান শব্দটা আছে না নাই? বলেন সুবহান রাব্বিয়াল আ'লা আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? এবার যেই মুমিন 60 বছর 30 বছর প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহাত গুলো ছাড়ে নাই, ছেড়ে দেয় নাই, ওনার এই তাসবিহগুলোর বিনিময়ে যদি এক একটা গাছ হয় আর এক একটা গাছ যদি এত বড় হয়, তো যার জিন্দেগিতে কোটি কোটি সুবহানাল্লাহর আমল আছে তার জিন্দেগির জান্নাতের এক একটা বাগান কত বড় হবে বলেন। আল্লামা আবু মাঈন আহমদ ইবনে আব্দুল্লাহ আল-আসফাহানি রাহিমাহুল্লাহ তার কিতাব হিলয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ওই কিতাবের মধ্যে লিখেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু দিনে 12000 বার এই তাসবিহ পড়তেন। 12000, রাতে 12000, রাতে দিনে 24000 এই তাসবিহগুলো পড়তেন। কি ভাই, আর আমাদের কি অবস্থা বলেন? দিনে সবটুকু দিন মিলায়াও 1200 বার হয় না, 12 বারও হয় না, 200 বারও হয় না, এমনও মানুষ আছে। ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা। আমাদের বড় ভাই আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজুল্লাহ হুজুর বলেন যে এই ব্যস্ততার মাঝে আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে, এই ব্যস্ততার মাঝে আপনাকে কবরে রাখা হবে, এই ব্যস্ততার জিন্দেগি নিয়ে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে যেই সময়টা শুরু হবে, ওই সময়টা আমার সাজানো হবে এই তাসবিহাতের মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন একজন মুমিন যখন মৃত্যুবরণ করে তখন তার তাসবিহগুলো, তখন তার জিকিরগুলো তার চতুর্দিকে কবরে তার সাথী হয়ে যায়। ইন্নাল মাইয়িত ইযা উযিআ ফি কবরি, মুমিন একজন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ফাইন কানা মুমিনা, ওই মাইয়িত যদি মুমিন হয়, কানাতিস সালাত ইনদা রাসি, ওই তার নামাজ তার মাথার দিকে দাঁড়ায় থাকবে, ওয়া কানা সিয়াম আন ইয়ামিনি, তার রোজা তার ডান দিকে থাকবে, ওয়া কানাতিজ যাকাত আন শিমালি, তার যাকাত তার বাম দিকে থাকবে, ওয়া কানা ফি'লুল খায়রাত মিনাস সাদাকাতি ওয়াত তাসবিহ ওয়াত তাহলিল, দান সাদাকা তাসবিহ তাহলিল ওইগুলো মুমিনের পায়ের দিকে দাঁড়ায় থাকবে। ফেরেশতা যখন আসতে চাইবে নামাজ বলবে সরি ভাই আমার এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, সে ডান দিকে যাবে, রোজা বলবে এদিকে ঢোকার কোনো রাস্তা নাই, সে বাম দিকে যাবে, যাকাত বলবে এদিকে প্রশ্ন করার কোনো রাস্তা নাই, পায়ের দিকে যাবে, আপনার তাসবিহ, আপনার সাদাকা, আপনার যাকাত, আপনার দান সাদকা নফল ইবাদতগুলো পায়ের দিক থেকে বলবে, এদিকেও প্রশ্ন করার কোনো সুযোগ নেই। চিন্তা করেন, এই তাসবিহগুলোর দ্বারা আমার পরকাল সাজানো হবে, এই তাসবিহগুলোর দ্বারা আমার জান্নাত সাজানো হবে, এই প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে জান্নাতের ইট লাগানো হবে, প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে জান্নাতের হুরকে সাজানো হবে, প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে জান্নাতের গ্লাস বানানো হবে, জগ বানানো হবে, জান্নাতের নহরের পানির পৃষ্ঠতা বাড়ানো হবে এই তাসবিহগুলোর মাধ্যমে। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, বান্দা যখন দুনিয়াতে আল্লাহর রহমতের শব্দ দিয়ে জিকির করে, আল্লাহর রহমতের শব্দ দিয়ে জিকির করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, ইয়ানআতিফনা হাওলাল আরশ, তখন তার এই জিকিরগুলো আল্লাহর আরশের চতুর্পাশে গিয়ে এই বান্দার প্রশংসা করতে থাকে। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ সে দুনিয়াতে শুধু আপনার বরকতের বর্ণনা করতেছে, আল্লাহ সে দূর থেকে আসছে এই মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম শাহপুরানে শুধুই মাত্র আপনার বরকতের কথা শোনার জন্য, নিজের তাসবিহর মাধ্যমে আপনার বরকত বর্ণনা করার জন্য আল্লাহ বহুদূর থেকে এই রূপে বৃষ্টিতে ভিজে শুধুই আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আসছে। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এই তাসবিহ আমার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। তিরমিজি শরীফের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, মারওয়া বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। ফাদারাবাহা বিআসা, নবীজির লাঠি মোবারক দিয়ে গাছে একটা আঘাত করছে। ফাদারাসাল ওয়ারাক,
এই গাছে আঘাত করার সাথে সাথে গাছের সবগুলো পাতা ঝরে পড়ে গেছে। এবার নবীজি কি বলে দেখেন, আল্লাহর রাসূল বলে, শোনো, আমার কোন উম্মত যখন আল্লাহর বরকতের শব্দ দিয়ে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহগুলো যখন আমার কোন উম্মত দুনিয়ায় পড়ে, তো গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে পড়ে গেল, তার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে। দেখেন এই তাসবিহগুলোর মধ্যে কি নাই বলেন, সব আছে, সব। আমার পরকাল সাজানো এই তাসবিহর ভিতরে আছে না নাই বলেন? আমার মিজানের পাল্লাকে ভারী করা এই তাসবিহর ভিতরে আছে না নাই? আছে, আছে। আমার জান্নাত সাজানো এই তাসবিহর ভিতরে আছে। এই জন্য আল্লাহর রাসূল নবীজি জানতেন যে আমার সব উম্মত হাফেজ কোরআন হতে পারবে না। সাহাবারাই তো সকলে হাফেজ কোরআন ছিলেন না, নবীজি সব সাহাবী হাফেজ কোরআন ছিলেন না, সবাই বড় আলেম ছিলেন না, সবাই ফকিহ ছিলেন না, সবাই মুস্তাহিদ ছিলেন না। অনেক সাহাবী এরকম ছিল, সাধারণ কৃষক ছিল, কৃষক। সময়টা পাইলেই নবীজির দরবারে রাসূলের সোহবতে আয়েশা বসে থাকতেন। সকলে বড় আলেম ছিলেন না, কিন্তু এর মানে এটা নয় যে নবীজির সাহাবাদের কোনো দাম ছিল না। আল্লাহর রাসূল বলেন, একজন সাহাবী জিন্দেগীর 1 সেকেন্ডের দাম আমাদের সমস্ত উম্মতের গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি দাম। আল্লাহর রাসূল বলেন, না, শুধু তোমাদের জিন্দেগি থেকে দামি নয়, তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের 950 বছর হায়াত দেয়, আর 950 বছরের হায়াত পায়া সবাই যদি ইবাদত করে, ইবাদত, খাওয়া বা ঘুম বা উপস্থিতি পড়ে আছে, দিনের বেলা রোজা, রাতের বেলায় কিয়াম, নামাজ, রোজার মাধ্যমে 950 বছর হায়াত যদি কাটায় দেয়, সাহাবী বলেন, ওয়ালাউ উম্মিরা উমরানু, ওই রকম হায়াত যদি পৃথিবীর সব মানুষকে দেওয়া হয়, সবার ইবাদত একদিকে রাখেন, আর নবীজির এক সাহাবীর এক সুবহানাল্লাহ আরেকদিকে রাখেন, রাসূলের এক সাহাবীর এক সুবহানাল্লাহ দাম বেশি। নবীজির সাহাবীদের সুবহানাল্লাহ দাম আমাদের ইবাদতের চাইতে বেশি। আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি বুঝাইতে চাচ্ছি, নবীজি সব সাহাবীরা হাফেজ কোরআন ছিলেন না, ছিলেন না সবাই, কিন্তু সবাই জিকিরওয়ালা ছিলেন, সবাই কোরআনওয়ালা ছিলেন, সবাই আল্লাহওয়ালা ছিলেন, সবাই তাসবিহওয়ালা ছিলেন। নবীজির কাছ থেকে এই জিকিরগুলো শুনতেন। তিরমিজি শরীফের বর্ণনা, একজন সহজ সরল সাহাবী নবীর কাছে আসছে, এসে কি বলে জানেন? ও ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসরাত আলাইয়া, ও আল্লাহর নবী, ইসলামের বিধিবিধানগুলো আমার উপরে পেশ লাগে, এতগুলো বিধিবিধান সবগুলো মানতে আমার কষ্ট হয়, আমার সহজ কিছু আমল বলে দেন। আল্লাহর রাসূল বলে, তুমি তোমার জিহ্বাটাকে জিকিরের দ্বারা তরতাজা রাখো, আমি রাসূল বলে দিলাম, যেদিন তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন তুমি সোজা জান্নাতে চলে যাবে। দেখেন, তাহলে বলেন এই জিকিরের ফায়দা আছে না নাই? বলেন, হ্যাঁ, জিকিরের ফায়দাগুলো আপনি আমি সরাসরি হাদিস থেকে বের করা কঠিন, এগুলো আমরা বের করা কঠিন। এই জন্যই হযরতের অক্লান্ত পরিশ্রমে এক কিতাব হযরত ছাপাইছেন আমাদের সুবিধার জন্য, আমাদের আওয়াম খাওয়াজদের সুবিধার জন্য, আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ইমাম ইবনে কাইয়্যিম আল-জাওজিয়্যির এই কিতাব রাহিমাহুল্লাহ। এই কিতাবের মধ্যে আপনার দুনিয়া আপনি কেমনে সাজাবেন, আপনার আখিরাত আপনি কেমনে সাজাবেন, কবরের আলোর ব্যবস্থা আপনি কেমনে করবেন, হাসরের ময়দানে ভীতিময় যে সময়গুলো, যে জায়গাগুলো, ওই জায়গায় আলোর ব্যবস্থা কেমনে করবেন, সবগুলো হযরতের ওই কিতাবের মধ্যে আছে। এই কিতাবটা শুধুই মাত্র জিকিরের ফায়দার উপরে লেখা হয়েছে, জিকিরের ফায়দার উপরে লেখা হয়েছে। এটা আপনি করবেন, আপনার সন্তানকে পড়াবেন, ভাষায় তালিম করবেন, সন্তানগুলোকে নিয়ে বসবেন, একটা পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা, ওইগুলো পড়বেন। ইমাম ইবনে কাইয়্যিম আল-জাওজিয়্যিহ, আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ হযরত বলেন, আমার শায়েখ আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইয়ানবাগি লিকুল্লি আবদ, প্রত্যেকটা মানুষের জন্য উচিত তার জিন্দেগীর প্রত্যেকটা শ্বাস সে দুই ভাগে ভাগ করবে। বলেন ভাই, কয় ভাগে? দুই ভাগে ভাগ করবে। একবার শ্বাস নিবে তো সে বলবে আলহামদুলিল্লাহ, একবার শ্বাস নিবে তো সে এই তাসবিহগুলো পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবার শ্বাস নিবে এই চারটা তাসবিহ, এই তাসবিহগুলো পড়বে। আরেকবার শ্বাস নিবে তো সে বলবে আস্তাগফিরুল্লাহ। বলেন কি বলবে? বলেন আস্তাগফিরুল্লাহ। আমাদের শ্বাসগুলো শুধুই মাত্র
উচিত ছিল দুই ভাগে ভাগ করা। আমি একবার পড়বো সুবহানাল্লাহ, আরেকবার শ্বাস নিব তো বলবো আস্তাগফিরুল্লাহ, আমি একবার পড়বো আলহামদুলিল্লাহ, আরেকবার শ্বাস গ্রহণ করব তো উচিত ছিল বলা আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ শ্বাস আমরা দৈনন্দিন গ্রহণ করতেছি আর কি পরিমাণ আল্লাহ তাসবিহ করতেছি একটু হিসাব করা দরকার, একটু জরিপ করা দরকার। যেই মালিক আমাকে এত সুস্থ রাখলেন, যেই মালিক আমার রিজিকের ব্যবস্থা করলেন, তার প্রশংসা, তার জিকির আমি জীবনে কতটুকু করলাম। আর আমি আমার বাবার জিকির, আমি আমার মায়ের প্রশংসা, আমি আমার দলের প্রশংসা, আমি আমার নেতার প্রশংসা কি পরিমাণ করলাম, ওইগুলো জরিপ করা দরকার। এজন্য ভাই নিজের জীবনকে জিকিরের রঙে রঙিন করার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনকে জিকিরের দ্বারা রঙিন করবো তো ইনশাআল্লাহ। আমাদের হযরতের কার্ড আছে, ওইগুলোর মধ্যে সুন্দর করে দেয়া আছে 5 ওয়াক্ত নামাজের পরে সিরিয়াল বাই সিরিয়াল আপনি কেমনে জিকিরগুলো করবেন, রাসূল কিভাবে আদায় করছেন, নবীজি তাসবিহাত কিভাবে করছেন, ওইগুলো লেখা আছে। যদি পারে ওই কার্ডটা সংগ্রহ করবেন এবং আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব এই কিতাবটা হুজুরের গাড়িতে আছে, যদি পারেন সংগ্রহ করবেন। তাহলে আপনি জিকিরের ফায়দাগুলো ওখান থেকে বাংলায় অনুবাদ করা আছে, এটা একটা আরবি কিতাব, হযরতের বাংলা করছেন, ওটা থেকে আপনি অনেকগুলো জিকিরের ফায়দা জানতে পারবেন, পড়তে পারবেন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত জিকিরওয়ালা একটা জিহ্বা দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন, আল্লাহ ভয়ে কাদার মতো দুইটা চোখ দিয়ে দেন। আল্লাহ তাআলা শুকরগুজারকারী বান্দা হওয়ার তৌফিক দান করেন।